আপনারা যারা গত আন্দোলনে মাঠে নেমেছেন, আমি শুধু আপনাদেরকে একটা পয়েন্ট জিজ্ঞাসা করি, এটা বাস্তব কিনা আমাকে জবাব দেন। আমি নিজে জবাব দিচ্ছি না, আমাকে জবাব দেন। আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, যুদ্ধ বলেন, বিপ্লব বলেন, জিহাদ বলেন, যে কোনো ক্ষেত্রে নামার আগে মনের ভেতর অজানা এক আতঙ্ক থাকে। কিন্তু একবার যখন নেমে গিয়েছেন, চোখের সামনে দেখছেন কেউ শহীদ হয়ে যাচ্ছে, কেউ আহত হয়ে যাচ্ছে, ডান কানের লতির নিচ দিয়ে এক গুলি, বাম কানের লতির নিচ দিয়ে আর এক গুলি চলে যাচ্ছে, ওই সময় ভেতরে এমন এক অদৃশ্য সাহস তৈরি হয়, যেই সাহস পাহাড়কেও দুমড়ে মুচড়ে দিতে পারে। এটা যারা নামে না তারা কখনো বুঝতেও পারবে না। জিনিসগুলো এমনই, নামার আগ পর্যন্ত অনেক ভয়ের ব্যাপার, কিন্তু নেমে গিয়েছেন মানে ভয়ও আপনার সঙ্গে পায়ের তলে হারিয়ে গিয়েছে। অনেক অবাক হয়, কিভাবে বুক পেতে দিল। আরে অবাক হওয়ার কিছু নাই, তুমিও নেমে দেখো, তুমিও বুক পেতে দিতে পারবা। নামার আগ পর্যন্ত আতঙ্ক। যারা জেলে যায় নাই অনেক ভয় করে, অনেক কথা বলতে চায় না, হুজুর এই কথা বললে যদি জেলে নিয়ে যায়, ওই কথা বললে যদি ধরে নিয়ে যায়। যারা একবার ঘুরে এসেছে তারা বলবে জেলের ভয় আমাদেরকে দেখিয়ে কোনো লাভ নাই। এই যুগে যেমন বাচ্চারা নামলো, অনেকে ভেবেছে বড় বড় রাজনৈতিক দলরাই পারে নাই, এই পিচ্চি পোলাপান কি পারবে, এগুলো 2 দিনই শেষ হয়ে যাবে। বিশেষ করে যখন স্লোগান দিল তুমি কে আমি কে, শুনেছেন তো স্লোগান, এরপর বললো হায় হায়। আমি নিজের কানে শুনেছি, বহুত মানুষ বলেছে না এই কাজটা ঠিক করে নাই, এবার তো অগর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে, সব শেষ। এই বাচ্চাদের দিয়ে আগে কিছু হবে? ওরা তো ট্রেন্ডও না, ওরা তো সংগঠিত না, ওরা তো রাজনৈতিক অভিজ্ঞ না, কিচ্ছু না, সব শেষ। কিন্তু যেটাকে ভেবেছে শেষ সেটাই হলো শুরু। এমনকি একবার কিন্তু আন্দোলন থেমেই গেল, মাঝখানে থেমে গিয়েছিল না, একদম শেষ। মনে হচ্ছে আর্মি তো মেরে শেষ করে দিচ্ছে, আর কি হবে। আল্লাহর কি কুদরত, যেখানে গিয়ে পাবলিক ইউনিভার্সিটির দৌড় শেষ হলো, প্রাইভেট ইউনিভার্সিটি নেমে তারা এসে হাল ধরলো। আল্লাহর কি কুদরত, 2 বাচ্চা ছুটে যাচ্ছে, কেউ সিরিয়াসও হয়নি। কি আছে এমন লা ইলাহা ইল্লাল্লাহ যেটা এতকাল মক্কার মুশরিকরা ল্যাংড়া হয়ে হজ করে তখন অনুভব করে না, হাজিদের জমজমের পানি পান করায় তখন অনুভব করে না, টাকা পয়সা দিয়ে বাইতুল্লাহ সম্প্রসারণ করে, বাইতুল্লাহর বিল্ডিং বানায় তখন অনুভব করে না। কি আছে এমন লা ইলাহা ইল্লাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আছে, রব্বুনাল্লাহও সেটা আছে। যে তোমরা আল্লাহকে সীমাবদ্ধ করে ফেলেছো কিছু জায়গার মাঝে, কিন্তু আল্লাহকে সীমাবদ্ধ করা যাবে না, আল্লাহকে মানতে হবে জীবনের সব ক্ষেত্রে। তারা স্রষ্টা হিসাবে আল্লাহকে মানতো, পরিচালক হিসাবে আল্লাহকে মানতো, কিন্তু ইবাদত এক আল্লাহর করতো না। কখনো আল্লাহর করতো, কখনো মূর্তির করতো, কখনো চাঁদের করতো, কখনো সূর্যের করতো, কখনো আগুনের করতো, কখনো জিন ফেরেশতার করতো। এক আল্লাহর ইবাদত করতো না। আর ধরলে জবাব দিত মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আসলে এগুলোর ইবাদত করি, এরা খুশি হলে আল্লাহও খুশি, এরা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন তোমাদের এই ধ্বজভঙ্গ ঈমান আল্লাহর কাছে 1 পয়সা দামও রাখে না। আল্লাহর জীবনে সব ক্ষেত্রে এক মানতে হবে, স্রষ্টা আল্লাহ এক, পরিচালক আল্লাহ এক, ইবাদত হবে এক আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত দ্বিতীয় আর কেউ নাই। যেটা নিয়ে রাসূলের দ্বন্দ্ব হলো। এমন কি আপনারা যারা নবীজিকে চিনেন আমাকে বলেন তো, নবীর বিরোধিতা বেশি করেছে কারা? নেতারা না সাধারণ মানুষেরা? এমনকি শুধু আমার রাসূল না, কোরআন খুলেন, নবী মুসার জীবনী পড়েন, নবী ইব্রাহিমের জীবনী পড়েন, নবী নূহের জীবনী পড়েন, আরে কোন নবীর নাম বলবেন? একজন 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 করে সব নবীর জীবনী পড়েন, দেখবেন তাদের উপর জুলুম করেছে, তাদের উপর নির্যাতন করেছে, তাদেরকে গালি দিয়েছে, তাদেরকে এলাকা ছাড়া করেছে কারা? সাধারণ মানুষেরা না, নেতারা। হ্যাঁ, নেতা আছে যেদিকে, কর্মীও থাকে সেদিকে। তো নেতারা যখন শয়তানি সূচনা করেছে, কর্মীরাও ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাদেরকে সঙ্গ দিয়েছে। তো সব নবীর পথে সবচাইতে বেশি কাঁটা বিছিয়েছে এই নেতারা। এই যুগেও করে কারা? এই যুগে আলেম ওলামারা সাধারণ মানুষরা জুলুম করে, সাধারণ মানুষরা নির্যাতন করে। আরে তারা তো আলেমদের নিয়ে নিজের বাসায় খাওয়াতে বললে সারা জীবন এটা নিয়ে গর্ব করে, একবার মুসাফাহা করতে বললে বছরের পর বছর এই আবেগটাকে অন্তরে স্মরণে রাখে। কিন্তু এই যে বেয়াদবি আর বেয়াদবি কারা করে? হয়তো পার্টি নেতা না হলে বড় নেতা, কিন্তু নেতার দলেরাই কিন্তু এই আকাম কুকামগুলো জারি রাখে।
নেতারা কেন নবীদের পথে কাটা বিছায়? কোনো না কোনো কারণ তো থাকবে। সব যুগের ইতিহাস এক হয় কেমনে রে ভাই? ইতিহাস তো সবসময় এক হওয়া জরুরি না। বুঝলাম কখনো নেতা কখনো খেতা মিলে ঝিলে হলে একটা ব্যাপার স্যাপার ছিল, তো সবসময় নেতা নেতা নেতা। আর জিদ কি? একদিকে হিন্দা যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু আনহা, কিন্তু মুসলমান হওয়ার আগে উহুদের ময়দানে আল্লাহর নবীর আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে যখন সে তার গোলাম ওয়াহশীকে দিয়ে হত্যা করালো, এরপর তার বুক চিরে কলিজাটা পর্যন্ত বের করে চিবিয়ে খেয়ে ফেললো। আজকে অনেকে ইতিহাস শুনে কেঁপে কেঁপে উঠে যে মেজর বজলুল হুদারে জেলে ঢুকে গলা কেটে জবাই করে ফেলেছে, মহিলা মানুষ নিজে বুকে পাড়া দিয়েছে। এই দৃশ্য প্রত্যক্ষ করেছে, কিভাবে সম্ভব? আরে বুকে পাড়া দেওয়া, কাউরে জবাই হতে দেখা, এগুলো তো সহজ। এর চাইতে নিকৃষ্ট আচরণ তো নবীর জামানায় হয়েছে। বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে। ভাবতে পারেন কতটা নিকৃষ্ট হলে সেই ক্ষেত্রে আচরণ সম্ভব। যদিও পরে আল্লাহ হেদায়েত দিয়েছেন, কিন্তু এই যে ওয়াহশী যিনি পরে মুসলমান হয়েছেন, আল্লাহ নবী তাকে বলেছেন, শোনো ওয়াহশী, তোমাকে একটা কথা বলি, তুমি তোমার চেহারাটা আমার সামনে এনে আর দেখাও না। আমি তোমার তওবা কবুল করলাম, তুমি মুসলমান, ঠিক আছে, তো তোমার চেহারাটা আমার সামনে এনো না, কারণ তোমাকে দেখলে আমার চাচা হামজার কথা মনে পড়বে, আমার দিলে কষ্ট আসবে। আর নবীর দিলে যদি কোনো উম্মতির ব্যাপারে কষ্ট আসে, আর দুনিয়া আখিরাত সবই বরবাদ হয়ে যাবে। তোমার ভালোর জন্য বলছি, তোমার তওবা কবুল করা হলো, ঠিক আছে, কিন্তু তুমি দূরে দূরে থাকবা, আমার সামনে আসবা না। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বলেন, দিলে বড় কষ্ট ছিল যে আমি নবীর কষ্টের কারণ হয়েছি, নবীর আপন চাচাকে হত্যা করেছি। এমনকি এই কারণে সব সাহাবীরা পর্যন্ত তার উপর উত্তেজিত ছিল। তিনি বললেন, আল্লাহ, তোমার সঙ্গে আমি ওয়াদাবদ্ধ হচ্ছি, সুযোগ যদি আমি পাই, ইনশাআল্লাহ ইসলামের সবচাইতে বড় নেক আমলটাও আমি করব, তোমার নবীর সবচাইতে বড় দুশমনকেও নিজ হাতে শায়েস্তা করব। পরবর্তীতে করেছিল না মুসাইলিমা কাযযাব, যে নিজেকে নবী বলে দাবি করেছিল আল্লাহ নবীর জামানায়। এই জামানায় যেমন কাছাকাছি সময় আছে গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানির হাতের কাছে পেলে কি করতেন আপনারা? সালাম দিতেন, তাই না? মাথায় তুলে নাচতেন, তাই না? আজকাল তো ফতোয়া দেওয়া জটিল হয়ে গিয়েছে। এই যে আল্লাহর বান্দারা এক যুগ পর্যন্ত জেল খাটে, অপরাধ কি জানেন? অপরাধ একটা, সিরেফ একটা, যে কেউ আল্লাহর নবীর শানে গালি দিলে তার শাস্তি কি, এটা বইয়ের মধ্যে লিখে দিয়েছে। আচ্ছা, নবীরে গালি দিলে শাস্তি কি? এই ফতোয়া কি হুজুরের থেকে নেওয়া লাগে? এই ফতোয়া কি মোল্লা মুন্সির থেকে নেওয়া লাগে? কারণ ইসলামের কিছু বিধান এতটা ক্লিয়ার, এতটা পরিষ্কার, এগুলো সমাজের বাচ্চা বাচ্চা পোলাপানো জানে। আল্লাহ নবীর জামানায় আবু জাহালকে যে নিধন করা হলো বদরের ময়দানে, কারা করেছিল? বড় কোনো মানুষ না, বড় কোনো জুয়ান সাহাবি বা বড় কোনো বীর বাহাদুর সেনাপতি না, ছোট ছোট দুইটা পিচ্চি বাচ্চা। এই যুগে যেমন একটারে সাইজ করেছে পিচ্চি পিচ্চি বাচ্চারা, ওই যুগে আবু জাহালটা সাইজ করেছে বড় কেউ না, পিচ্চি পিচ্চি বাচ্চারা। আল্লাহর কুদরত ভাই বড় আজীব কুদরত, যেটা অনেক বড়রা পারে না, এটা আল্লাহ ছোট ছোট জিনিস দিয়ে করিয়ে দেয়। নমরুদ কত বড়রা সাইজ করতে পারলো না, এই নবী ইব্রাহিমকে পর্যন্ত আগুনে ছুঁড়ে ফেললো, কিন্তু এক ল্যাংরা মশাই তারে খেলে দিল। কি আজীব এক ব্যাপার। এই ফেরাউন দীর্ঘকাল পর্যন্ত, নবী মুসা জন্ম হওয়ার আগে কিন্তু ফেরাউন জালেম ও তাগুত, পরে খারাপ হয়েছে এমন না, তার আগ থেকেই জালেম। সেই নবী মুসা জন্ম হলেন, তার ঘরে 30 বছর কাটালেন, এরপর আরেক এলাকায় গিয়ে শোয়াইব আলী ইসলামের কাছে সেখানে বিয়ে শাদী করে আরো 10 বছর কাটালেন, 40 বছর নবুয়ত পেলেন, তারপর ফেরাউনের কাছে আসলেন। এতকাল পর্যন্ত তার স্বৈরাচার, তার সীমালঙ্ঘ চলছে। আমরা তো 5 বছর গেলেই সবরহারা হয়ে যাই। ফেরাউনের জাতিকে কত দীর্ঘকাল সবর করতে হয়েছে। অবশেষে পতন হলো কিভাবে? সাগরের পানি যথেষ্ট হয়ে গেল তার জন্যে। একইভাবে আবু জাহাল এত বড় শক্তি, আরে যাকে নিধন করার জন্য বড় সাহাবীরা পর্যন্ত সুযোগ খুঁজছে, যে কোনো সুযোগ পেলেই কাজে লাগাবে। আল্লাহর কি কুদরত। বুখারী শরীফের হাদিস, সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দানে আমি এক জায়গায় দাঁড়ানো ছিলাম, খুব পেরেশানি লাগছিল, হায় আজ আমাদের কি হবে, খালি হাত, ঘোড়াও নাই, কিভাবে বিশাল 3 গুণ বেশি বাহিনীর মোকাবেলা করব। তিনি বলেন, এগুলো ভাবছিলাম, হঠাৎ দেখে দুই পাশে দুই পিচ্ছি। একজন আমারে বলে, চাচা, ও চাচা, আবু জাহালকে একটু দেখিয়ে দেন না। পাশের জন বলে, না চাচা, আমাকে দেখান, আবু জাহালকে।
তিনি বলেন আমি অবাক হয়ে গেলাম, এই বাচ্চা পোলাপন আবু জাহালকে দেখে কি করবে? আবু জাহালকে খেলনা নাকি, খেলার জিনিস নাকি যে বাচ্চারা তারে চিনবে? তিনি বলেন আচ্ছা ভাতিজা, আবু জাহালকে চিনে কি করবা বলো? সে তো আজকে যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, তাকে দিয়ে তোমাদের কাজটা কি? কি বলল দুইজন বালক, যেই কথা এই যুগের অনেক বুড়া বলতে পারে না, ওই কথা বললো এই ছোট ছোট দুইজন বালক, যাদের একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াজ। বলল চাচা শুনেছি শুনেছি আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পাই হয়তো ওরে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের সফরে শরীক হব। ছোট দুই বাচ্চা বোঝে কি? অত ফিক ফতোয়ার মাইর পেয়েছ অত কিছু বোঝে না, খালি এটা বোঝে যারা নবীকে গালি দেয় তারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। আব্দুর রহমান বিন আওফ বলেন, যখন রিকোয়েস্ট করলো এভাবে আল্লাহর নামে কসম খেয়ে, আরে স্পষ্ট জানিয়ে দিল মাকে বলে এসেছি, মা আবু জাহালের খোঁজে যাচ্ছি, একবার যদি ওর দেখা পাই হয়তো ওরে জাহান্নামে পৌঁছে দিয়ে আসবো, না হলে লাশ হয়ে তোমার কাছে ফেরত আসবো, চিরবিদায় নিয়ে বের হচ্ছি। মা এটা শুনে তিনি বলেন, আমি আর আবেগকে কন্ট্রোল করতে পারলাম না, আমি নিজের অজান্তে ইশারা দিলাম, ভাতিজা ওই যে মানুষের মধ্যে প্রহরীদের মধ্যে বেষ্টিত দেখতে পাচ্ছ ঘোড়ার উপর সওয়ার, এই লোকটার নামে আবু জাহাল, সেই আজকের যুদ্ধের সেনাপতি। তিনি বলেন ইশারা দিয়ে দেখাতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না। দুই বাচ্চা ছুটে যাচ্ছে, কেউ সিরিয়াসও হয়নি। এই যুগে যেমন বাচ্চারা নামলো, অনেকে ভেবেছে বড় বড় রাজনৈতিক দলরাই পারে নাই, এই পিচ্চি পোলাপান কি পারবে? এগুলো 2 দিনই শেষ হয়ে যাবে। বিশেষ করে যখন স্লোগান দিল তুমি কে আমি কে, শুনেছেন তো স্লোগান? এরপর বললো হায় হায়, আমি নিজের কানে শুনেছি, বহুত মানুষ বলেছে না এই কাজটা ঠিক করে নাই, এবার তো অগর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে, সব শেষ, এই বাচ্চাদের দিয়ে আগে কিছু হবে? ওরা তো ট্রেন্ডও না, ওরা তো সংগঠিতও না, ওরা তো রাজনৈতিক অভিজ্ঞ না, কিচ্ছু না, সব শেষ। কিন্তু যেটাকে ভেবেছে শেষ সেটাই হলো শুরু। এমনকি একবার কিন্তু আন্দোলন থেমেই গেল, মাঝখানে থেমে গিয়েছিল না, একদম শেষ। মনে হচ্ছে আর্মি তো মেরে শেষ করে দিচ্ছে, আর কি হবে? আল্লাহর কি কুদরত, যেখানে গিয়ে পাবলিক ইউনিভার্সিটির দৌড় শেষ হলো, প্রাইভেট ইউনিভার্সিটি নেমে তারা এসে হাল ধরলো। আল্লাহর কি কুদরত, একদম আয়ে কোপ মারলো, কারণ সাইজে তারা যতটুকু আবু জাহালের নাগালও পাবে না। ওই ঘোড়া আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার ঘোড়া না, মানে বাংলাদেশি ঘোড়ার যে সাইজ আর অ্যারাবিয়ান হর্সের সাইজ তো আর তা না। বাংলাদেশে ঘোড়ার পিঠে চললে বাচ্চারা অনেক সময় নাগাল পাবে, কিন্তু অ্যারাবিয়ান হর্স যারা দেখেছেন ভালো বুঝবেন, বাচ্চা কেন অনেক বয়স্ক মানুষেরও নাগাল পাওয়া মুশকিল হবে। তা আবু জাহালকে নাগাল যদি না পায় আর যদি খালি পায়েটায় আঘাত করে, এটা তো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে না। এজন্য একজন গিয়ে ঘোড়ার পা কেটে দিল, ঘোড়া সেখানেই লুটিয়ে পড়লো, আবু জাহাল উপর থেকে এক প্রান্তে ছিটকে পড়লো, আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে কাজ যা করার করে শেষ করে দিল। এবার অন্য জালেমরা এসে, যেহেতু প্রহরী বেষ্টিত ছিল, একজন কোপ মারলো, বাচ্চা একটার হাত কেটে গেল। তবে কেটে মাটিতে লুটিয়ে পড়ে নাই, বরঞ্চ হাত তো কেটেছে, হাড্ডিও কেটেছে, চামড়ার সঙ্গে হাতটা এভাবে এভাবে ঝুলছিল। কারো যদি জীবনে কাটাছেড়ার অভিজ্ঞতা থাকে ভালো বুঝবেন, যদি কোনো অঙ্গ কাটার পরে সেটা ঝুলতে থাকে, এক একবার ঝুললে কলিজার ভেতর মোচড় দিতে থাকে, তার বড় কষ্ট হচ্ছিল। কিন্তু আল্লাহর বান্দা আর এক হাত দিয়ে তরবারি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল, কিন্তু যতবার হাতটা নড়ে ততবার কলিজায় মুচড়ে ওঠে। সে ভাবছিল যে আমি তো দুর্বল হয়ে যাব, মনে হয় এভাবে লড়াই করা সম্ভব হবে না, তা আল্লাহর দিনে লড়াই করবো, আমার নিজের হাতই বাঁধা, আরে এমন হাত লাগবে না। হাতটা মাটিতে রেখে পা দিয়ে পাড়া দিয়ে টান মেরে ছিঁড়ে ফেললো, আর অপর হাত দিয়ে কাফেরের বিরুদ্ধে লড়াই ঠিকই চালিয়ে যেতে লাগলো। বলবেন এগুলো রূপকথায় সম্ভব, এগুলো কি বাস্তবে সম্ভব? হ্যাঁ, আপনারা যারা গত আন্দোলনে মাঠে নেমেছেন, আমি শুধু আপনাদেরকে একটা পয়েন্ট জিজ্ঞাসা করি, এটা বাস্তব কিনা আমাকে জবাব দেন। আমি নিজে জবাব দিচ্ছি না, আমাকে জবাব দেন। আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, যুদ্ধ বলেন, বিপ্লব বলেন, জিহাদ বলেন, যে কোনো ক্ষেত্রে নামার আগে মনের ভেতর অজানা এক আতঙ্ক থাকে। কিন্তু একবার যখন নেমে গিয়েছেন, চোখের সামনে দেখছেন কেউ শহীদ হয়ে যাচ্ছে, কেউ আহত হয়ে যাচ্ছে, ডান কানের লতির নিচ দিয়ে এক গুলি, বাম কানের লতির নিচ দিয়ে আর এক গুলি চলে যাচ্ছে, ওই সময় ভেতরে এমন এক অদৃশ্য সাহস তৈরি হয়, যেই সাহস পাহাড়কেও দুমড়ে মুচড়ে দিতে পারে। এটা যারা নামে না তারা কখনো বুঝতেও পারবে না। জিনিসগুলো এমনই, নামার আগ পর্যন্ত অনেক ভয়ের ব্যাপার,
কিন্তু নেমে গিয়েছেন মানে ভয়ও আপনার সঙ্গে পায়ের তলে হারিয়ে গিয়েছে। অনেক অবাক হয়, কিভাবে বুক পেতে দিল। আরে অবাক হওয়ার কিছু নাই, তুমিও নেমে দেখো, তুমিও বুক পেতে দিতে পারবা। নামার আগ পর্যন্ত আতঙ্ক। যারা জেলে যায় নাই অনেক ভয় করে, অনেক কথা বলতে চায় না। হুজুর এই কথা বললে যদি জেলে নিয়ে যায়, ওই কথা বললে যদি ধরে নিয়ে যায়। যারা একবার ঘুরে এসেছে তারা বলবে জেলের ভয় আমাদেরকে দেখিয়ে কোনো লাভ নাই। কারণ যেই জিনিসের ভয় দেখাবা সেটাকে আমরা এনজয় করে এসেছি। যেই কয়েকজন আলেম বাংলাদেশে জেল খেটে এসেছে, আসার পর এটা নিয়ে কোনো ফিডব্যাক দিয়েছে বা তাদের অনুভূতি প্রকাশ করেছে, আপনারা তো যারা অনলাইনে ঘাটাঘাটি করেন জানার কথা, এমন একজন আলেমও দেখাতে পারবেন না যিনি তার জেল জীবনকে উপভোগ করেন নাই। প্রত্যেকে কিন্তু এটা বলেছেন, এই পরিমাণ ইবাদত হয়েছে আলহামদুলিল্লাহ যেটা বাইরে বসে হয় না, এই পরিমাণ তেলাওয়াত হয়েছে যেটা বাইরে বসে হয় না, এই পরিমাণ আল্লাহ সন্তুষ্টি লাভের তৌফিক হয়েছে মেহনত করে ইবাদত করে যেটা বাইরে হয় না। এমনকি ছাত্র পড়ানো, আরে বাইরে তো পড়াই, যেই ছাত্র আমার কাছে আসে আর ভেতরে গিয়ে চোর ডাকাতরেও আল্লাহ আল্লাহ বানানোর তৌফিক হয়েছে। এই কমন অভিজ্ঞতা তো সকলের। তো যার কারণে জেল থেকে এসে যখন আলেমরা ভালো ভালো এরকম প্রতিক্রিয়া জানাতে লাগলো, অনেকজন আমাকে বলেছে হুজুর এভাবে বললে জিনিসটা কেমন হয় না যে আপনাদেরকে নিল জুলুম করার জন্য আর আপনারা এটাকে মজা হিসাবে প্রকাশ করছেন, তাহলে জিনিসটা কেমন হয়ে যায় না, তা আগামীতে আবার নেওয়ার পথ খুলে কিনা। আমি বললাম না রে ভাই, বরঞ্চ এটা ওদের প্ল্যানিং যে বুমেরাং হয়েছে এটারই আলামত। কারণ ওরা ইব্রাহিমকে ধরে আগুনে ছুঁড়ে ফেলে দিতে পারে, কিন্তু ইব্রাহিমের জীবনের সবচাইতে শান্তির দিন যে আগুনে কাটানো দিনগুলো ছিল এটা ওরা কিভাবে বুঝবে। ইউসুফকে ধরে কূপের মধ্যে ফেলে দিতে পারে, কিন্তু ইউসুফকে যে কূপের ভেতর জান্নাতে সুখ আল্লাহ দিয়ে দিয়েছেন, আরে এই জিনিস ওরা কিভাবে অনুধাবন করবে যার কেউ নাই তার আল্লাহ এমন শান্তি ঢেলে দেন দিলের মধ্যে যেটা পয়সা দিয়েও কেউ পারবে না, কখনোই পারবে না খরিদ করে আনতে। তো দুনিয়াতে যত বাতিল মতবাদ আছে এর সঙ্গে ইসলামের টক্করটাই এখানে। ইসলাম আপনাকে এটা শেখায় যে রব্বুন আল্লাহ, এই মূলনীতির উপর অটল এবং অবিচল থাকতে হবে। আমাকে বলেন, আপনারা যারা মনে করেন যে আমাদের রব একমাত্র আল্লাহ, তারা কি কোনোদিন গণতন্ত্রের উপর ঈমান আনতে পারবে? আরে আনতে পারবে? ফ্যাসিবাদ ট্যাসিবাদ তো বাদ, ওইগুলো তো পায়ের তলায়, ওগুলোর তো নামে মুখে আনার যোগ্য না। কিন্তু গণতন্ত্র আসলো আর ইসলামী শান্তি, ইসলামী খেলাফত আসলো, দুটোকে এক কথা না ভিন্ন কথা? পৃথিবীতে গণতন্ত্রের ভেলায় চড়ে সেকুলারিজম, গণতন্ত্রের ভেলায় চড়ে সুদ, গণতন্ত্রের ভেলায় চড়ে পুঁজিবাদ, গণতন্ত্রের ভেলায় চড়ে পতিতালয়, গণতন্ত্রের ভেলায় চড়ে মদ, গণতন্ত্রের ভেলায় চড়ে সিগারেট। সিগারেটের গায়ে লেখা থাকে না ধূমপান স্বাস্থ্যের ক্ষতির কারণ, তাহলে বেচো কেন? নিষিদ্ধ করো না কেন? বলবো অধিকাংশ জনগণ চায়, আমাদের কি করার আছে? অনেক দেশে মদ বৈধ, আমভাবে পাইকারি ভাবে বৈধ। জিজ্ঞেস করবেন তোরা জানিস না মদ ক্ষতিকর? বলবে জানি, অধিকাংশ জনগণ চায়, কি করার আছে? অনেক দেশে ভাই বোনে বিয়ে বৈধ। বলবেন তোরা এটা করলি কেন, এটা ক্ষতিকর জানিস না? বলবে জানি, অধিকাংশ জনগণ চায়, কি করব? অনেক দেশে পুরুষে পুরুষে নারীতে নারীতে বিয়ে বৈধ। আরে তোরা জানিস না ক্ষতিকর? জানি, অধিকাংশ জনগণ চায়, কি করব? আরে অধিকাংশ জনগণই খোদা নাকি? অধিকাংশ জনগণই তো রব নাকি? যে বলে আল্লাহ আমার রব, আরে সে কখনোই অন্যায়ের পক্ষে থাকতে পারে না। বাংলাদেশে পতিতালয় খোলা আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? স্বৈর শাসকের যুগেও খোলা, গণতান্ত্রিক শাসকের যুগেও খোলা। অথচ যেই দেশে পতিতালয় খোলা থাকে ওই দেশে মসজিদে যতই আল্লাহর ইবাদত করেন না কেন, রবের গজব ঠেকাবেন কিভাবে? যেই দেশে অর্থনীতির মেরুদণ্ড সুদ হয়, যেই সুদ নিজের আপন মায়ের সাথে জিনা করার চাইতে নিকৃষ্ট, যেই সুদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যেই সুদখোরের উপর আল্লাহ এবং তার রাসূলের লানত, ওই সুদকে যেই দেশের অর্থনীতির মেরুদণ্ড বানানো হয়, যতই নামাজ রোজা করেন, ইবাদত বন্দেগী করেন, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবেন কিভাবে আমাকে বুঝান। ইসলাম তো চাইতেই হবে, ইসলাম ছাড়া মুক্তির কোনো পথ নাই, শান্তির কোনো পথ নাই। অথচ আপনি বলেন যে আসো আমরা ইসলামী খেলাফত চাই, অধিকাংশ মুসলমান বলবে আমরা এই দাবির সাথে নাই। বলে নাকি বলেন? এটা বলেই শেষ করে দিচ্ছি, যেহেতু বৃষ্টি এসেছে ভয় পায়েন না। বলবে আমরা এই দাবির সাথে নাই। কেন নাই? বলবে হুজুর তাহলে জঙ্গি বলবে, উগ্রবাদী বলবে, মৌলবাদী বলবে। এই বার্তাটা দিয়ে আমি শেষ করতে চাই, যেই উম্মতের নবীকে গালি দেওয়া হয়েছে হকের উপর থাকার জন্য, গালি খেয়েছেন, আল্লাহর দিন ছাড়েন নাই, পাথর খেয়েছেন, আল্লাহর দিন ছাড়েন নাই, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন, আল্লাহর দিন ছাড়েন নাই, দেশ ত্যাগ করেছেন, আল্লাহর দিন ছাড়েন নাই, জিহাদ করেছেন, আল্লাহর দিন ছাড়েন নাই, সাথীদের শহীদের লাশ নিজের হাতে কবরে শুয়েছেন, আল্লাহর দিন ছাড়েন নাই। সেই উম্মত খালি মৌলবাদী গালির ভয়ে, উগ্রবাদী গালির ভয়ে, জঙ্গিবাদী গালির ভয়ে আল্লাহর দিন কিভাবে ছাড়তে
পারে। আল্লাহর কসম, যদি আমাদেরকে জঙ্গি বলে গালি দেয়, মৌলবাদী বলে গালি দেয়, উগ্রবাদী বলে গালি দেয়, সাম্প্রদায়িক বলে গালি দেয়, আমরা সব গালি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু আল্লাহর কোরআনের কথা ছাড়তে রাজি না।